এতক্ষণ আমরা কিন্তু একদম পুরোপুরি লোকাল গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম, এখন কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়েতে জাস্ট 5 মিনিট আগে। ভাই দানা এসে আই লাভ বিটা নিচে ফেলে দিয়েছে আর আখাড়িটা উপরে রেখেছে। হ্যালো গাইস গাইস গাইস, কেমন লাগছে? খালি যে রুমটাতে স্টে করছিলাম আর যে হোটেলটা একদম আমাদের বারান্দাটা, কিন্তু হ্যাঁ ওরা সে ভুল রাস্তায় ঢুকেছে। গুড মর্নিং ফ্রম আনন্দধারা প্রজেক্ট। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 8:11। আর আমরা সবাই উঠে একেবারে ফ্রেশ, সব একটু দোলাই ঝলাঝলি করছে। কালকে বহুত কেলিয়ে পড়েছিল, সব একটু ঘুম থেকে উঠেছে। এবার আমরা বেরোবো বকখালির উদ্দেশ্যে। আর সকালের যে নাজারাটা আর বিচের যে ভিউ পয়েন্ট সব কিছু একবার আমি হালকা করে দেখিয়ে দিই। আমাদের ফুলকো লুচি, ঘুগনি আর একটা ডিম সিদ্ধ রয়েছে। মোটামুটি সব প্যাকিং কমপ্লিট, বাইক বের হয়ে গেছে আর সবাই একদম রেডি ফুল। ইনি হলেন আনন্দধারার ওনার। দাদা আসলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। ভালো লাগছে তো একদম। সো গুরু, আবারও ওয়েলকাম ব্যাক। তো কালকে তোমরা দেখেছো যে আমরা মোটামুটি আনন্দধারা বিচ ক্যাম্পে এসে মানে এক্সট্রিম লেভেলে এনজয় করেছি। তো আজকে সকালে একদম ফ্রেশ মুডে বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়িতে 9:05 আর আমরা এখন সোজা যাব পাতবনিয়া ঘাটে। তো এখান থেকে আবার আমরা ওপারে গিয়ে বকখালি যাবো, বকখালি বিচটা একটু এক্সপ্লোর করব, তারপর বাড়ি যাব। তো আজকে সেকেন্ড ব্লগ হতে চলেছে বকখালি বিচ, কারণ এই যে শীত শীত ব্যাপারটা ভাই, আর তার সঙ্গে একটু সমুদ্রের ভাইবস, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, এগুলোই তো ভাই জীবনকে মানে আনন্দ দেয় বেশি। তো তার জন্যই আমরা একদম সরাসরি বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটার পরে আমাদের ফেরিঘাট আসবে, আর সেখান থেকে আমরা জাস্ট ক্রস করব। যারা গাড়িতে আসতে চাও সোজা শিয়ালদা থেকে নামখানা উঠবে, নামখানা লোকাল। তো নামখানা লোকালে উঠবে, নামখানাতে নামলে ওখানেই টোটো অটো সব কিছু পাওয়া যায়। পাতিবনি ঘাট বা হজুতের ঘাট, যে কোনো ঘাট বললে ওরা ডাইরেক্ট তোমাকে সেখানে নামিয়ে দেবে। আবার ওখান থেকে তোমরা ফেরিঘাট পার করলে আবার টোটো যে ক্যাম্পের নাম বলবে সেই ক্যাম্পে নামিয়ে দেবে। ভালো তো, ভালো লাগে মৌসুনি আইল্যান্ডে এভাবে আছিস, খুব ভালো লাগে। কোনোদিন ওই বিচে টিচে যাস? তোরা তো এনজয় করে নিচ্ছিস ভাই, এনজয় কর। আমাদের ছোটো ভাইকে হালকা করে জিজ্ঞেস করলাম যে মানে আমরা তো অনেকটা দূর থেকে এরকম আইল্যান্ডে আসছি, কিন্তু ওরা তো এই আইল্যান্ডে মানে স্টে করে, তো ওর কেমন লাগে সেটা আমি ওর থেকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ ভালো লাগে, খুব ভালো লাগে, মানে মুখের হাসিটা জাস্ট ফুটে গেল ক্যামেরাটা থেকে। খেয়াঘাটে চলে এলাম আমাদের। এখান দিয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে শুরু। তো এখান থেকে মোটামুটি আমাদের আর অ্যাপ্রক্স পুরোপুরি 12 কিলোমিটার যাব। আর ঘড়িতে টাইম দেখাচ্ছে এখন, মানে ম্যাপে দেখাচ্ছে যে 17-18 মিনিট মতো আমাদের সময় লাগবে। আর ন্যাশনাল হাইওয়ে এর উপরে লিমিট করা আছে, যেটা হচ্ছে 60 ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায়। তো সেগুলোকে আমরা হালকা মেনটেন করে আগে বাড়ছি। আর এই রাস্তার নজারাটা দেখো, এতক্ষণ আমরা কিন্তু একদম পুরোপুরি লোকাল গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম, এখন কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়েতে জাস্ট 5 মিনিট আগে। হেলমেট কোথায়? হেলমেট কোথায়? তো দাঁড় করাচ্ছিল হেলমেটেরই জন্য। এমনি তোদের কাছে লাইসেন্স নেই, আবার হেলমেট খুলে চালাচ্ছিস পাগলা ভাই। নাজারাটা কিন্তু সেই লাগছে, কিন্তু একটা জিনিসই সমস্যা, যেটা হচ্ছে মানে আজকে মানে প্রচুর পরিমাণে রোদ পড়ছে উপরে। সূর্যি মামা একেবারে যতটা শক্তি আছে সব কিছু ডাউন করে দিচ্ছে আমাদের উপরে। লাস্ট মানে করোনা আসার পর থেকে না, মানে জানি না বাইরে কি হচ্ছে, মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের সাউথ 24 পরগনাসে একটা জিনিস মোটেই ঠিক হচ্ছে না, যেটা হচ্ছে ঋতু। ছোটোবেলার থেকে পড়ে আসছি ভাই, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
গ্রীষ্মর পরে বর্ষা, আচ্ছা বর্ষা শেষ হয়ে আবার বর্ষা, শরতের পরে বর্ষা, হেমন্তর পরে বর্ষা, বসন্তের পরে বর্ষা, শীতের কিন্তু আমরা দেখা পাচ্ছি না। অলরেডি নভেম্বর মাস ভাই, এমনি সময় অক্টোবর মাস মানে ভালো মতোই ঠান্ডা পড়ে যায়, কিন্তু কি হচ্ছে মানে শুধু দিনে বলে না, রাতেও কোনো ঠান্ডা নেই। আর সূর্য তো এমনভাবে মানে তাপ দিচ্ছে যেন এটা গ্রীষ্মকাল চলছে ভাই। সেই একটা রিলস আছে না, বলছে ইতনা সর্দি क्यों, বলছে अब्बा जो थे हमारे वो फ्रिज चालू करके वो दरवाज़ा खोल के बाज़ार चला गया था तो भूल गया था लगाने के लिए, इसीलिए इतना सर्दी हो गया। তো মানে এখন প্রশ্ন একটাই আসছে যে এখন কি তাহলে কারোর বাবা হিটার চালিয়ে দিয়ে কি বাজারে চলে গেল? আর সেটা কার বাবা কমেন্টে জানাও। এখনো অবধি যারা এই সিরিজটা দেখছো তো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য। ভাই সমস্ত গেস্ট হাউস কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট কাম বার। এই যে সি ভিউ হোটেল আছে এখানে, সি ভিউ মানে দীঘাতেও আছে, এখানেও একটা হোটেল বেশ দামি সামি লাগছে, মানে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। আশা করছি এদিকে একটু কম রেট হবে, তার কারণ হচ্ছে সি বিচটা একেবারে সামনে। সি বিচ কেমন কি ভাড়া নেয় ওটাই আমরা জানবো আজকে। হোটেলের এখন রেট কেমন কি চলছে? ডবল কারেন্ট অত পড়বে না, তোমরা যত এসির চার্জ নিচ্ছ। তো বকখালি সি বিচে ফাইনালি আমরা চলে এসেছি, গাড়ি ব্যাগ ট্যাগ সব কিছু রেখে চলে এসেছি। এখন যাব বিচে। তোর বার্থডে হিসাবে আমরা যে সেলিব্রেশন করতে এসেছি বকখালি বা মৌসুনি, তোর কেমন লেগেছে? তুই তোর কেমন লেগেছে পরে কথা, 5-8টা দে, তারপরে কেমন লেগেছে করতে। বার্থডে আমার সেলিব্রেশন, তোরা পার্টি দেওয়া দিচ্ছে, টাকা আমি দেবো অবশ্যই অবশ্যই। আর এই যে গরমের সময় আমি এই জায়গাটা পড়ছি এমনি এমনি নয়, এখানে ডাটা, এখানে পাওয়ার ব্যাঙ্ক, ঠিক আছে, আমার পিছনে আছে কার্ড, আমার গাড়ির চাবি, চারদিকে জড়িয়ে দিয়েছি। বলো So guys, কিনলে কি সারি মনে নামবো। মোটামুটি সস্তা দীঘাতে আসতে চাইলে বকখালি চলে আসো। না। সো গুরু ফাইনালি বকখালি সি বিচে আমরা সবাই একই সাথে চলে এসেছি। কিন্তু দীঘাতে আসলে সবার আগে মনে হয় যে ভাই একবার নিচে নামি, কিন্তু এখানে এসে সবার আগে মনে হচ্ছে যে ভাই এখান থেকে কখন খালি করে চলে যায়। মানে এই যা বিচ্ছিরি রোদ পড়ছে, আর এই যে পুকুরটা দেখতে হচ্ছে পুরো ফাঁকা পুকুর, এখানে একটুখানি জল, মাঝখানে আবার একটু বিচ আছে, তার উপরে ঢেউগুলো আসছে, তো ঢেউ ভালো। বকখালি বলতে গেলে বকখালি আর কি কি আছে বলো, তুমি তো এর আগে এসছো, স্পেশাল কি আছে বকখালি বলো। কি কি আছে? হ্যাঁ সবার প্রথম মারানোর জন্য এই গোবর, ঠিক আছে। তো গাইস অ্যাকচুয়ালি মানে আমার যেটা মনে হয় যে কেউ যদি বকখালি প্ল্যান করে ট্যুরের জন্য, সেটা ক্যান্সেল করে দীঘায় কনভার্ট করা বেটার। না, যদি পিকনিক করতে যাও তাহলে এসো, সেটাও না। মোটামুটি ক্রাউডটা বুঝতে পারছো যে কতটা ক্রাউড আছে এখানে। ক্রাউড বলতে গেলে আমরা 7 জন, আর সব মিলিয়ে আরও 7 জন আছে হয়তো টোটাল। মানে এখানে মানে টুরিস্টের থেকে মানে নিচে ফেলে দিয়েছে আর আখখালিটা উপরে রেখেছে। তো বকখালির এখন এই অবস্থা, আর আমাদের সময় হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দেওয়ার, বিকজ এত গরমে ভালো লাগছে না, আর কারোরই মন চাইছে না যে বকখালিতে থাকতে, তার জন্য বেরিয়ে পড়লাম। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগ স্টার্টআপে। তো বন্ধু মোটামুটি আমরা বিচ ছেড়ে বেরিয়ে গেলাম জাস্ট নাও এক্ষুনি। এখানে রুম আছে প্রচুর, সব হোটেল আছে, ইচ্ছে ছিল থাকার, কিন্তু 400 টাকাই বলছে বুঝলি। আমরা এসি করে নেবো, 500 টাকা দেবো, বলো বিকালে বেরিয়ে যাবো, ঘন্টাখানেক থেকে বিকালের দিকে একটু ফটোশ্যুট করে বেরিয়ে চলে যাবো। মোটামুটি আমরা ডিসাইড করলাম যে থেকে সন্ধ্যার দিকে একদম মানে কোল্ড যে ভাইবসটা নিতে নিতে আমরা বাড়িতে যাবো। তার জন্য একটা মোটামুটি ঘরে মানে ঘর বলছি সরি একটা হোটেলে রুম বুক করে নিলাম। আমরা বাইরে সব ঢপ, এসব জামা সব ঢপ কথা। আসল কথা হচ্ছে কি, আমরা বেরিয়ে পড়েছিলাম, একজনা পড়েছে কিপ দ্য চেঞ্জ, চ্যালেঞ্জ করেছিল, সেটা তো রোহিত, ঠিক আছে। আমাদের বলেছিল আমরা না দীঘায় যেতে পারবো না, তো ফাইনালি আমরা দীঘা চলে এসেছি। দীঘার এটা দীঘা না, দীঘার পাশে একটা বিচ, কি বিচের নাম জানো? মহুয়া ব্রিজ। সো গাইস ফাইনালি চলে এসেছি আমরা বকখালি সি বিচে, আর ভিডিওটা সেই লেভেলে হচ্ছে। আর পিছনে জিজু নিয়ে
কিপ দ্য চেঞ্জ ব্রো, কিপ দ্য চেঞ্জ ব্রো। ও এখানে কার ভালোবাসা দেখিয়েছে a + b b + a হোল স্কয়ার, যদি বলি সূত্রটা মিনিং করতে গিয়ে বলতে পারবে না। যাই হোক ফাইনালি আমরা সি বিচ থেকে সিট দেখে আমরা এগিয়ে চলেছি। এই মুহূর্তে আমার পা পড়ছে कर सकते हो ऐसा, कोई कर सकते हो? अबे यहाँ पे तो कोई ऐसा करता है कि सैंडल पहन के भी कोई पानी पे नहीं उतरता क्योंकि उसका जूता नहीं घिस जाएगा। यहाँ पे मैं अपना पूरा फूट मेरा जूता पहन के आ सकता हूँ। इसमें तेरा घर चल जाएगा वो, इसमें तेरा घर चल जाएगा ब्रो, इसमें तेरा घर चल जाएगा। কিরম করছিস কর দেখি, কর 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 কর। হ্যাঁ ওর প্যান্টটা খুলে দে। গান গিয়ে গিয়ে বেশ একদম গলা ফলা সব হালকা করে বসে গেছে, আর একদম সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করছি ভাই। আর পাইপটা দেখতে পাচ্ছ একদম ব্লু আসমান, নীলা সমুন্দর, আর কে চাইয়ে, বাস ইতনাই কাফি। মানে দুজন গিয়েছে একটা মেয়ের পেছনে, নামটা নিচ্ছি না, মানে ফ্যামিলি দেখবে তো তাই জন্য। তো মোটামুটি একটা মেয়ের পিছনে গিয়েছে, এখন তাদেরকে খুঁজতে যাচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে কাদের কথা বলছি। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, লেটস গো। ভাই মাংস মাংস খা, লাল কাকা পাওয়া যায় না, আরেকটা বের করছি। হ্যালো গাইস গাইস গাইস, এগুলো কি করবে তুমি? কি করবে? খাবে? খেলা করবে? হ্যাঁ পুষবে? তাহলে তো ছোট নিয়ে যেতে হবে, বুড়ো হয়ে গেছে। ঠিক আছে চলো 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 চলো। নাম কি তোমার? তোমার নাম কি? কি নাম? কোথায় ঢুকবি তুই? মালটা এতক্ষণ মরার নাটক করছিল ভাই। কাঁকড়া কি নাটক করলো কিছুক্ষণের জন্য, মালটা পুরো একদম স্টপ হয়ে গেছে ভাই। আমরা এখানে গানের এনজয় নিচ্ছি, উপরে এসি হাওয়া খাচ্ছি, ফ্যান সব কিছু সব একদম ফুল মস্তি। কি করতে হবে এখানে, মরা লাশ পড়ে গেছে ভাই। তুই কবে বললি? কালকে। মরে কেমন লাগছে? ভালো লাগছে। এরকম এরকম সুখের মরণ তুই পাবি? বক খালি এসে মরছি। আমরা ভাসিতে চলে যাবো, ভাসিতে চলে যাবো সমুদ্রে ভাই। কান একটু খান তোর মা। ঠিক আছে টাটা গাইস, দেখা হচ্ছে ডাইরেক্ট মাটি দেওয়ার সময়। তো বন্ধু এখন আছি আমরা কার্গিল সি বিচে। তো এখানে মানে খাস কিছু দেখতে পাচ্ছি না, সেই একই শুকনো। কিন্তু একটা জিনিস স্পেশাল যেটা এখানে হয় সানসেট, কিন্তু সেটা আমরা অনেক মিস করে ফেলেছি। কারণ আমরা কাঁকড়া ধরতে ধরতে ভাই দেরি হয়ে গেছে, লাল কাঁকড়া। ভাই কার্গিল বিচ, তবে হ্যাঁ এখানে বসেই যে হাওয়াটা, এত বকখালিতে গিয়েছি, বকখালিতে অনেকক্ষণ ছিলাম, বকখালি সি বিচে, কিন্তু এই হাওয়াটা কিন্তু পাইনি। এখন যে হাওয়াটা আমি পাচ্ছি আলাদা লাগছে, কিন্তু দীঘার মতো না। মানে আসাই যায়, বাড়ির কাছাকাছি তো অবশ্যই একবার আসতে পারো, দেখতে পারো। আর বকখালি আসলে অবশ্যই কার্গিল বিচে এসো। বেশি সময়টা আমার মনে হয় এখানে দেওয়া বেটার, মানে বকখালি সি বিচে না দিয়ে এখানে দেওয়াটা, মানে কার্গিল সি বিচে। আজকে আমাদের বকখালি যে রুমটাতে স্টে করছিলাম, আর যে হোটেলটা একদম আমাদের বারান্দাটা কিন্তু মানে 5 স্টার বলতে পারবো না, তবে 3 স্টার দেবো আমি। তবে রুমগুলো 5 স্টার। তার কারণ হচ্ছে রুমগুলো মানে এখন আমরা সব ঘেঁটে দিয়েছি, একদম ফ্রেশ ছিল। একটা কভার দিয়েছে, এর ওপরে সাদা মানে ওয়েটশিট ছিল, 3টে বালিশ আছে,
এখানে দুটো চেয়ার ছিল, দুটো চেয়ার, টিভি ভাই, সবচেয়ে বড়ো কথা ফ্রি ওয়াইফাই আছে ভাই। আর বাথরুমটাও কন্ডিশন ভালো, একদম পরিষ্কার সব কিছু। আর এখান থেকে একটা বারান্দা আছে, যদি এখন রাত হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি বাড়ি যাবো। তো চলো, আর আমার লুক আপটা জাস্ট এই। তো বন্ধু, আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম, আর এখন বাজে 6:15। আর আমাদের গুগল বাবা বলছে যে মোটামুটি 10:15 বাজবে আমাদেরকে বাড়ি যেতে। মানে এখান থেকে আমরা এবারে 136 কিলোমিটার যাব। তো হালকা করে আরেকবার বকখালি বিচকে আমরা বাই বাই বলতে যাচ্ছি ডান দিকে। সো বন্ধুগণ, আমরা এখন বেরিয়ে পড়লাম, আর এখন বাজে ঘড়িতে 6:45। আর আমরা একদমই সি বিচ থেকে জাস্ট নাও লেফট নিলাম, আর এখান থেকে আমরা যাব এখন সোজা গিয়ে একটা লক্ষ্মীকান্তপুরে আমরা হালকা করে ব্রেক নেবো, টি ব্রেক। তো মোটামুটি গুগল বাবাজি আপাতত বলছে যে আমাদের 3 ঘন্টা 58 মিনিট, মানে অ্যাপ্রক্স 10:45, মানে প্রপার 4 ঘন্টা আমাদের লাগবে সময়। তো দেখা যাক, আমরা একটা চ্যালেঞ্জ নিচ্ছি, এটা আমরা 10টার আগে বাড়িতে যাব। তো এই চ্যালেঞ্জটাকে মেনটেন করব ভাই। এখানে ছিল, আমি দেখে নিব। হ্যাঁ, ওরা সে ভুল রাস্তায় তো ঢুকেছে। ভাই আমাদের ট্রাফিক গুলিয়ে ফেলেছে, তো এখন মোটামুটি কেস মনে হচ্ছে মারছে। এখন বাজে 8:06, আর আমরা কাকদ্বীপ ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। এখন নন স্টপ 100 কিলোমিটার আমাদের রাইড চলবে।